হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 365 ডেজ উইথ সাগনিক। তো আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে দিন দুপুরবেলায়। তো গাইজ দেখো, আমি এখন একা একা বসে রয়েছি, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর আমার তো মিষ্টির দোকান তোমরা সবাই জানো, তাই আমি খুলে বসে আছি। বসে থাকতেই তো হবে, কিছু করার নেই। সেল হোক আর না হোক, মিষ্টির দোকান। তো দেখো গাইজ, আমি বসে আছি, বসতে বসতে ভাবলাম একটা ব্লগ করি। তো এখন সত্যি খুব সময় পাই না। আর তার মধ্যে ঘেউ ঘেউ করে এসছে আমাদের কালী, জনকার কালী। এই দেখো, আবার কালীকে বিস্কুট দিতে গেলাম। তাকে বিস্কিট দিচ্ছি আর ভাবছি আজকের দোকানে সেল নেই, কালীকে বিস্কিট দেই, একটু পুণ্য কাজ করি, যদি ভগবান কিছু দেয়। তাই কালীকে একটা বিস্কিট দিচ্ছি। না না, সেরকম কিছু না। আর গাইস, সত্যি কথা বলছি, আমি একদমই সময় পাই না। আর এখানে কালী খাচ্ছে, কালীকে খেতে দিয়ে আমি আবার দোকানে যাব। আর এই যে কালী খাচ্ছে, আমি কালীকে বললাম, কালী তুই খা, আমি আসি। এই বলে আমি দোকানে চলে এসেছি। আর ভিড় হয়ে গেছে, ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ভিড়ের জন্য আবার একদম সন্ধ্যেবেলা অবধি আমি ব্যস্ত ছিলাম গাইস। আর সন্ধ্যেবেলা দেখি এসছে আমাদের রতন টাটা, ওই যে অরেঞ্জ কালারের ওই হুডি পরে এসছে রতন টাটা। আর এই দেখো গাইস, দোকানের প্রায় ওই 7:30, 8টা, 8:30, 7:30, 8টা বেজে গেছে, 8টা মতো বেজে গেছে এখন আপাতত। আর গাইস, এইখানে আমার ক্যাশ বাক্স আছে। আর এখানে বাবা মিষ্টি দেখাচ্ছে, মিষ্টির দাম দেখাচ্ছে। আর বাবা এখানে লোককে মিষ্টি দিচ্ছে। আর সেই ফাঁকে আমি ভাবলাম একটু যাই, ঘুরে আসি। এই বলে আমিও বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, ঘুরতে গেলাম। ঘুরে ফুরে এসে গাইজ এবারে তো প্রায় 9টা, 9:30 বাজতেই যায়। তো গাইজ এবারে তো দোকান বন্ধ করতে হবে। তাই জন্য ভাবলাম দোকানটা এবার মুছে নিই, কাউন্টারটা ভালো করে। আর এটাই তো আমার মন্দির, এখান থেকেই আমার ইনকাম, এখান থেকেই আমার পেট চলবে। একে তো ভালোবাসতেই হবে। তাই গাইজ ভালো করে মুছে নিলাম। মুছে এবারে চেয়ার টেয়ারগুলো ঠিকঠাক করে একটু ঝাঁট দিয়ে দেবো ভালো করে। মিষ্টির দোকান প্রত্যেক দিনই ভালো করে জিনিসপত্র গোছাতে হবে, ঝাঁট দিতে হবে। খাবার ফাওয়ারগুলো, অনেক তরকারি ফরকারিগুলো আছে না, তাই গাইস। আর এই দেখো গাইস, এই ফটোটা আমাকে আমার ওই বান্ধবীটা দিয়েছিল, যার সঙ্গে আমি ওই আমাদের বাড়ির পাশের মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই বান্ধবী দিয়েছিল। তো গাইস এই দেখো, আর এটাকে আমি উপরে তুলে রাখলাম। তো দিয়ে আমি ঝাঁট দেওয়া শুরু করলাম। তো গাইস, আর সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে সাইড করে রেখে দিচ্ছি। আর ভেতরটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর ভেতরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে এই যে বাইরে বেরিয়ে এসে বাইরেটাও ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে সবকে একদম রাস্তার বাইরে ঝেঁটে বের করে দিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে একটু জল ছেঁচাতে হবে, তো নাহলে ওই সারাদিন ধুলোগুলো উড়ছিল। আর এইগুলো যদি জমা হয়ে যায় আবার কালো এগুলো উঠতে থাকবে। তাই জন্য একটু জল ছিঁচিয়ে দিতে হবে। আবার সকালে এসেও আমি জল ছিঁচিয়ে দিই। এই জল ছিঁচিয়ে দিয়ে তারপরে কলে গেলাম হাত পা ধুতে। এই যে হাত পায়ে যে একটু জল দিয়ে আমাকে আবার ধূপ দিতে হবে। তো গাইস দেখো, এই যে ধূপ দেবো, তার জন্য হাত পা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে ধূপ দিচ্ছি এখন আমি। এই ঠাকুর আছে আমার একটা, গনু ভাই আছে। আর বাবা আনতে গেছে ওই, আমার এখানে একটা কারিগর থাকে খাবার তার জন্য। আর গাইজ আমিও এখানে বসে বসে একটু সারাদিন ব্যস্ততার পর মুখ দেখে আমার ব্লগটা শেষ করছি। টাটা।